আসসালামু আলাইকুম আনারা ব্যাকে বালা আছেননি আলহামদুলিল্লাহ এনগবই নাসি বেলায় সকালবেলা বাড়িছি এরগনি রুটি বানাইতাম আগে হতে দিন ঘুমিতে নড়ি আগে কতক্ষণ জিমে বা মা নাস্তা বানাই দেয় তা আজকে আর মা বানায় না তো উড়িয়ে তাড়াতাড়ি করে চলে আইসি এরগনি রুটি বানাইতাম যেহেতু দেরি হয়ে গেছি এমনি মোটামুটি তবে শরীর কেন আজকে এত ভালো ন আসলে নাস্তা বানানোর মোট ছিল না তারপরও ছেলে আবার অন্য নাস্তা খাইতো না যেহেতু গ্যাসের সমস্যা বা অন্যান্য কিছুতে চা দিতাম না বিশেষ করে তো এটা লাই রুটি বানাই লইছি হেতের লাই অবশ্য হেতে আবার রুটি খাইতে চায় না তারপর পরোটা পছন্দ করে যদি আমি পরোটা দিতাম না হেতেরে যতই করুক তো চা বানালাইছি আঙ্গুলে এক ডিব্বে চাকে দিয়ে বানায় লাইছি উচিনি হিয়ার হরে ডিম মাই হতে মিলিয়ে এবার ডিম টিম ভাজি করে খাইয়ে লাইছি আর আমি চা দিও লগে দিয়ে খাইছি আর তো চা ছাড়া হইতো না ইন্দি আবার আনমা বাজারে গেছিল বাজারে যাই গোস্ত লই আইছিল তাজা তাজা প্রায় 2.5 কেজি গোস্ত আনছে যদিও বেটা কইছে সিনার মাংস তবে সিনার মাংস বুকের মাংস সয় দুটোটাই মিক্সার আর কাছে গোস্ত কিন এত ভালো লাগে না আবার এত খারাপ না মানে মোটামুটি চলে তবে সিনার মাংস হিসেবে এত ভালো না যাক আলহামদুলিল্লাহ যা কিসমতে আছে তাই আসলে গোস্তওয়ালা ফল হালা হেতাগর লগে মানে দিস করি হারণ যায় না এ একরকম কয় বা একরকম দিব আর এক রকম ভরি যায় বেশিরভাগ কিন্তু গোস্তর মধ্যে না আড্ডি বেশি বিশেষ করে মেহমান গালায় যদি গোস্ত আনা বিছিনি যদি এরকম আড্ডি উড্ডি হয় তাহলে ভালো লাগেনি কন্যা তো যাই হোক এখানে কিছু কিছু গোস্ত আছে মোটামুটি সুন্দরে আছে তো ইগিনটা আবার অল্প কিছুর একটু রাখি দিমু 2.5 কেজি কিংবা 3 কেজি এরকম হইব অল্প কিছু রাখি দিয়ে আর গিন রাঁধুম আর কি শুধু গোস্ত না আবার মোরগও তো হইব তো এত দুই দুই রকমের গোস্ত হয়ে গেলে দেখা গেছে খানা যাইতো না বেশি তো এটা লাগে একটু কম হালাইম গুনি আর কিছু লমু বিশেষ করে আনমা চাইছিল আর কি ধরেন হাঁসের মাংস করার লাগে আর কি তা হাঁস তো আর হায় ন তো কিছু করার নাই যাই হোক হিয়ার হরে দিয়ে এনদি কিন্তু আজকে রান্না বাড়া করি ন আজকে আর মায়ের রান্না বাড়া করে মা আর বইনে মিলি আর এনদি আর মা ও আজ এডি একজন আসছিল হেতনে মিলি বানানি বানাই লইছে আর কি 2 রকমের বানানি বানাইছে তো আমরা ব্যাকে মিলি বইবে খাইতেছি যদিও আর কাছে আমের আচার আমের বানানি আর কি ভালো লাগে না কিলে দুধের গুঁড়ি দিছে দুধের গুঁড়ি দিলে বিশেষ করে আমের মাইদেন মানে খাইতে না আর কাছে একটা গন্ধ লাগে আর কাছে পেয়ারার আচারটা বিশেষ করে ভালো লাগছে ফেয়ারার আচার মানে ফেয়ারার বানানিটা যেভাবে বানা কার কাছে বিশেষ করে ভালাই লাগে তো যাই হোক কিন্তু কিন্তু আগে 2 দিন আগে বুঝিনি আম কুড়ি রোদে দিছি যেহেতু আমাকে ছাদে রোদ কম এই কারণে যাই আমি কিনে এত মানে সুন্দর করে শুকাই ন তো যাই হোক কিন্তু আর বইনে আর হইরো মানে গোটা কাঁচা হইরো আনে দিছে তারপর পাঁচফোড়ন আনে দিছে পাঁচফোড়নের প্যাকেট আগে দিয়ে গাইছে এই পাঁচফোড়নের প্যাকেটকে বিশেষ করে না হানের কারণে আর আম কিনে একখানা নরম হয়ে গেছে পাঁচফোড়নের প্যাকেটকে আজি গেছে তো যাই হোক হিয়ার হরে আবার হিয়ার নতুন করে আর 2 প্যাকেট আনে দিছিল তো এইখানে এখানে টালি লইম টালে হিয়ার হরে গুঁড়া করুম ইগুনটা আবার মানে ফানি দিতাম না ইগুনের লগে হইরো যেটা ওইটার লগে ফানি দিবা আডুম আর কি এইটারে শুকনা করি ব্লান্ডার হলে তো ব্লান্ডারে দিতাম তবে এগুকে ব্লান্ডারে আইতো না এগুনটা বাড়িয়ে লাইম আর কি আসলে রোদ থাকতে থাকতে যত বেশি আচার দেন যায় রোদ কমে গেলে পরে আচার দিতে একটা ঝামেলা আসলে আচার দেন দিতে যত মানে এতটা কঠিন না কিন্তু রোদ দিয়ে এটারে শুকান এটা হচ্ছে সবচেয়ে কঠিন জিনিস আর কাছে মনে হয় ও আরেকটা জিনিস আছে যে এটা ময় মশলা মানে ময় মশলাটা বাড়তেও কিন্তু কঠিন আছে যদিও আজকের আচারের মধ্যে না এত কিছু ময় মশলা দিতার ন মানে ও ভাই রসুন টসুন দিতার ন মিষ্টি করে একটু করুম আর কি বাবু গো আচার দেন কিন্তু বড় কথা না আচারের মাধ্যমে দিতে যাইলে যে কত যে খরচ চিনি তেল আর ময় মশলা তো আছেই মানে এটার লগে আর কুল করন যায় না যাই হোক খাইতো তো হইবে আমাদের স্থান খাইলে কি আর হইব নি তিন কিন্তু আর হুনা ফাঁসফোড়ন বাটা শেষ হয়ে গেছে এবার আই হইরুই গুন্ডে বাড়ি লই আর কি এখানে আরামিস করি অবশ্য এইটা বাড়তেছি আর কিন্তু ভাত খানার হরে কিলেই বিকেলে যেতে আসন আমাদের আজান দিলে দেরি হয়ে যাবে আর বাড়ি কুল করতে ইত্যার না তো তাড়াতাড়ি করে বাড়ি রাখি দিছিলাম ইয়ানের মধ্যে আবার আর বনি কিছু হললি দিছিল আর কি আমের হললি তো ইগিনও অনেকটাই শুকাই গেছে তবে বেশি করে শুকাই যায় অনেক দিন তো এটা থাকে এই হললি গিন বিশেষ করে দিলে ধরেন যে তাকে ফ্যাসার ট্যাসার হেতা করলে ভিজাই ফানি খাইলে কিংবা বানানোর সময় ভিজে রাখলো এরকম করে দিলে মজাই হয় তবে আমি কিন্তু তার কাছে কিন্তু এতটা ভালো লাগে না আর কাছে টক বেশি এটাত তো যাই হোক এই আম আমি কিন্তু হুয়াই হেতারা কাটতেই সিটতে লেড়াই গেছে এর অবশেষে কতদিন জায়গা আম হুয়াই কদ্দুরি হয়ে গেছে তো এনে হুনা মরিচ লইছি তেজপাতা লইছি হইরো বাডা ফাঁসফুরন বাডা শুকনা ফাঁসফুরন আর কি তাই তেলের কড়াইও বসাই দিছি এবার ইয়ার মধ্যে টুকুর করে কদ্দুর তেল দিয়ে লাইম কদ্দুর তেল না বেশ খানিক তেল দিম যদিও ডুবে তেল দিতাম না অল্প করি আর মানে প্রথম যাত্রা করি তো এগিন খাইয়েল কমিলে খাইয়েলা এগিনা যেন মানে হট্টটে এত বেশি দিন যেন নথায় আরও আচার দিতে হারি বিশেষ করে আর ছেলে মেয়ে আবার আচার এত খায় না
আচার খাই হয়েছে আর বইনহুত বঞ্জি হ্যাঁ তারা আবার আচার পছন্দ করে আবার আমিও খাই, তবে অনেকের তুলনায় অনেকখানি কমে গেছে আর বইনও খাইতেছে না, বইনরা এত খায় না। তো যাই হোক ইয়ানে কিন্তু কাঁচা হুনা মরিচ তারপর তেজপাতার একখানা লাল করি লই মারকে হালকা করি ইয়ার হরে দিয়ে আচার আচার না সরি আচার তো দিয়ে নাই আমি গিন দিয়ে লাই আর কি গিনের উপরে তেলের উপরে চিন্তা করতেছি এবছর যে কয়েক রকমের আচার দিতে আর মাল্লাই জানে, তবে চিনির দামের কথা শুনি আচারের চিনি তেলের দামের কথা শুনি আর কি আচারের কথা মনে হয় না, আচার দিতে মনে কয় না। তো যা হোক ও আবার এদিকে চানমা জানা আচারের কথা শুনছি আনমা আগে দিয়ে আর চিনি এনে দিছে মশলা বইনে এনে দিছে আর চিনি মায়ে এনে দিছে আর তেল তো ঘরেই ছিল যেহেতু আঙ্গু সরষের তেলটাই খাওয়া হয় ঘরের মধ্যে। তবে অনেকেই জানে না যে মানে সাদা তেল মানে সোয়াবিন তেল দিয়ে কিন্তু আচার দিলে বোঝা যায় না যে এটা সোয়াবিন তেলের নাকি এটা সরষের তেলের। আমি কিন্তু সোয়াবিন তেল দিয়ে আচার দিই, অনেকেই সরষের তেল ছাড়া আচার দেয় না। পরবর্তীতে কিন্তু সোয়াবিন তেল দিয়ে আচার দিয়ে করে দেয়া মুজে কেনে হয়। আসলে আচার যদি সোয়াবিন তেল দিয়ে দিই তাহলে বুঝতেন না যে এটা কি সোয়াবিন তেলের আচার না সরষের তেলের আচার, দুইটার মধ্যে কোনো তফাৎ হইতেন না। তো যাই হোক ইয়েন্দি কিন্তু আমি কিন্তু একখানা হালকা করে বুঝিনি তেলের মধ্যে একখানা লাড়ি সাড়ি ভাজি করি লইম আর কি, যদি আমি কিন্তু বালা করে শুকাইনি একটু নরম রয়ে গেছে আর কি। তিনের মধ্যে নাই হইরো বাটি রেখছিলাম কাঁচা হইরো ওইটারে আর কি দিয়ে দিছি লগরে হিগের হরে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে লাইছি। লবণটা আসলে রান্নারা যেভাবে খান আর কি, তো এই লবণ আমি অবশ্য পরে আবার ছাইও দিছি। তো ইয়ের মধ্যে নাই চিনি দিছি, তবে ইয়ে নয় চিনি দিয়ে কিন্তু চিনির পরিমাণ কম দিছি হরে কিন্তু আসলে পুরো ভিডিওটা দেওয়া হয় না, অনেকখানি আরও চিনি দিছি, অনেক বেশি করে চিনি দিছি। প্রায় এই কট্টুর আচার আমের মধ্যে প্রায় 1 কেজির বেশি মানে চিনি গেছে। এবার চিন্তা করেন কত জায়গা যে চিনি দিছে এইটার মধ্যে, তো মনে হয় যে আমি পুরাপুরি মিষ্টিটা আনতে পারি না। আমি সেইগুলো কইতেছে যে অনেকটু টক রয়েছে, আসলে আমার কাছে মনে হয় যে একটু হালকা টক থাকবে, নইলে কি এর আমের আচার খায়, এত মিষ্টি দিয়ে আচার খাওয়া আমার কাছে ভালো লাগে না। এই আচার গিনের মধ্যে নাই প্রায় 3 থেকে 4 বার মানে চিনি দিছি, একবার দিয়ে মনে হয় যে ঠিক আছে, আবার লাইন কার কাছে মনে হয় যে না কিলে যেন আমি কিন্তু এত পরিমাণ টক যে ওই সাল্লাম আবু জানি কিলে যেন এত টক হয়েছে না, আজকে আচার দিতে মাইছি দেন এটালে বেশি টক হয়ে গেছে। যাই হোক ইয়েন দিকে কিন্তু আমি বেগিনা আমের আচার ফ্রাই ফাঁকানি হয়ে গেছে একটু শেষ হয়ে গেছে এরগুলি মিডা মনে হয় ঠিক আছে। পরবর্তীতে কিন্তু আবারও চিনি দিছি, ইয়েন দিয়ে আবার দুধ এনে বসাই দিছি, আগেরও কিছু দুধ আসছিল তেল লগে দিয়ে আরও দুধ দিয়ে বসাই দিছিলাম আর কি। তো দেখছি না আবারও চিনি দিই, মানে কতবার যাই চিনি দিছি আমি গিনের মধ্যে। আর আস্তে আস্তে বই বলে আসছে, আবার আমের আচারে বেশি লাড়ন জানা লাড়লে তো ভত্তায় হয়ে যায়, আর আগুন দিলে নিচে দিলে হুড়ি যায় আর কি, এই হচ্ছে এক মুসিবত আমের আচার লই। তো ইহার দিকে কিন্তু ফাস্টফুডও দিয়ে লাইছি, তবে আমি ফাস্টফুডন দিতে কিন্তু ক্যামেরা ধরছিলাম ভিডিও করছিলাম কিলে জানি ভিডিওটা হইন। যাই হোক হিগার হর ওমা কই কিনা তো ভিডিও বন্ধ আসিল, তবে উপরে দিয়েছিল ওইটা দেয়া গেছিলো, পরবর্তীতে আরও দুগো দিছিলাম। অবশ্য গেছে বার আর বুঝিনি আমের আচার অনেক ঘরে রয়ে গেছে, সব আচার কিন্তু খাওয়া হয় না। এর মধ্যে আবার বড়ির আচার করছিলাম, জলফির আচার করছিলাম, হিগুনো রয়ে গেছে, কিছু কিছু রয়েছে, তবে বড়ির আচার আর জলফির আচার কম রয়েছে, আমের আচারটা কিছু বেশি রয়েছে। বানানির লগে আসলে বিশেষ করে খাওয়া হয় কিংবা মেহমান অতি তাইলে হেতা করে দেওয়া হয়, এমনি করে আসলে খাওয়া হয় না ওইভাবে। যদি ঘরের কেউ এত টক খায় না, একমাত্র আই খাই, আর বইনজিরে হেতার আইলে খায়, নইলে কোনোগা খায় না। তো এদিকে কিন্তু আর আম প্রায় কষানি হয়ে গেছে, তাই আস্তে আস্তে করে আগুন দিয়ে যেহেতু ঘন হয়ে গেছে অন্তলা মানে নিচে দিয়ে পুড়ি যাবার সম্ভাবনা আছে। তো মশলা করে দেখছি না আমের আচারগুলোর কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো জিগের মধ্যে ভাড়িগের মধ্যে মনে করি ভালো ভালো নেই কেন ফাঁসফুরনের মশলা বাড়ছিলাম যে রয়েছে সেটা লেগের মধ্যে না আবার দিয়ে দিছি এর মানে অফসই করতাম না বুঝিনি। তো যাই হোক হিয়ার হরে কিন্তু ভলে লইছি, বিশেষ কারণ হয়েছে ভলেরে আবার শুকাইতে হইব, রোদে দিতে হইব, ফ্রাইটের মধ্যে আরও 3-4 দিন রোদ খাওয়ামো আর কি। তার আর আচার শেষ, এবার সন্ধ্যায় ঘরে চলে আইছি, সন্ধ্যায় কিন্তু নাস্তাও শেষ হয়ে গেছে। এবার লইছি বাদাম লই বইছি এর, বাদামগুলো অনেক সুন্দর আছিল, পরিষ্কার আছিল, আর জামাইয়ের মতন একদম মানে কোনো হসা দশা আসছিল না, ফিউর। তো ভিডিও গান আজকের মতন এনে শেষ করছি, ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।